नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आपनारा जे जेखान थेके आमार এই ভিডিও দেখছেন আপনাদের আমার চ্যানেলে অনেক স্বাগত। বন্ধুরা এখন যাচ্ছি আমরা একটু ফিশ মার্কেটে। তো বাড়িতে ফিশ শেষ হয়ে গেছে, সেই জন্য ভাবলাম মার্কেট থেকে একটু ফিশ নিয়ে আসি। আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে তো সেই জন্য পিউর জন্য এই যে হাতে রেইনকোট এটা নিয়ে নিচ্ছি আর ব্যাগে একটা ছাতাও নিয়ে নিচ্ছি। তাহলে চলুন আপনারাও ঘুরে আসবেন আমাদের সাথে ফিশ মার্কেট থেকে। ব্যাগটা নিয়ে নিলাম। ও কোথায় যাচ্ছি আমরা? ফ্ল্যাগ পয়েন্টে। ফ্ল্যাগ পয়েন্টে যাচ্ছি না, ফিশ কিনতে যাচ্ছি। কেন ফিশ কিনতে যাবে না কেন? ফ্ল্যাগ পয়েন্টে বৃষ্টি হচ্ছে এখন। ফ্ল্যাগ পয়েন্টে যাবে? আচ্ছা চলো একটুখানি আগে ফিশ মার্কেট ঘুরে আসছি, তারপর ফ্ল্যাগ পয়েন্ট যাবো। ঠিক আছে? চলুন বেরিয়ে পড়েছি। এই যে হেলমেট। বিবলু কোথায় পড়েছো? চল। মাথায় দিয়ে রাখো। চলে এসছি মার্কেটে, চলো। আর এই মার্কেটটা হচ্ছে ভাতুবস্তি মার্কেট। বন্ধুরা পোর্ট ব্লেয়ারে এই ভাতুবস্তি মার্কেটটা অনেকটাই বড় বাজার। তো এখানে মাছের বাজারও আছে, সবজির বাজারও আছে। তো আমরা এখন মাছের মার্কেটে যাচ্ছি। তো মার্কেটের প্রথমে ঢুকতে একটা কালী মন্দির পড়ে, তারপরে কিছু সবজির দোকান, আর তারপরে জামা কাপড়ের দোকান। পিহু আর দেব আগে আগে এগিয়ে চলেছে আর আমি ওদের দুজনকে অনুসরণ করে এগিয়ে চলেছি। তো আমরা এখানে নদীর মাছই কিনতে এসেছি। আর এখন যেহেতু খুব বৃষ্টি পড়ছে, সমুদ্রে রেড অ্যালার্ট আছে সাইক্লোনের জন্য, তো সেই জন্য এখন টাটকা সমুদ্রের মাছ পাওয়া যাচ্ছে না। তো যেই মাছগুলো রয়েছে সেগুলো অনেক দিনের পুরনো। তো সেই জন্য ভাবলাম আমরা আজকে নদীর মাছই খাবো, সেই জন্য আমরা এই মার্কেটে চলে এসেছি। পুঁটি মাছ ভালো ছিল চকচকে। এটা তো মনে হচ্ছে রুইয়ের পোনা, তাই দেখে মনে হচ্ছে কিছু পুরো আছে। হ্যাঁ ওটা তো ছোটই না, নিয়ে না 50 একটা প্যাকেট আছে দাদা, আমাদের কাছে প্যাকেট নেই মাছের। ঠিক আছে মুড়ি নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সবজি মার্কেট, বিশাল বড় মার্কেট, সবজি মার্কেট। তো আমরা সবজি সেরকম কিছু কিনবো না, কারণ সবজি বাড়িতে রয়েছে, তো সেই জন্য মাছই কিনে নিয়েছি।
মাছ আর মুড়ি নেওয়া হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। স্কুটিতে যেতে যেতে বন্ধুরা দেব আমাকে বললো রাতে রান্না করতে হবে না, কারণ ওর চিকেন খেতে ইচ্ছে করছে। আর পিহু যেহেতু চিকেন খেতে খুব ভালোবাসে, সেই জন্য বললো আজকে রাতের বেলা রুটি আর চিকেন কিনে নিয়ে যাবে। তো সেই জন্য আমরা ওর কথা অনুযায়ী চলে গেলাম একটা দোকানে। সেই দোকানে দেখুন এখানে খুব ভালো রুটি আর আফগানি চিকেন পাওয়া যায়। তো আমরা খুব কমই খাই রাস্তার খাবার, কিন্তু তা সত্ত্বেও আজকে ওর যেহেতু ইচ্ছা করলো, সেই জন্য ভাবলাম রাতের রুটি আর চিকেন আমরা কিনে নিয়েই যাব। তো চলে এলাম দোকানে, এখান থেকেই কিনে নেবো আমরা রাতের আজকে ডিনার। এই আফগানি চিকেনগুলোকে না আগে থেকে মশলা মাখিয়ে রাখে, তারপরে দেখি ক্রিম দিল, ক্রিম দিয়ে ওগুলোকে তন্দুর করে, তন্দুর করে আবার ক্রিম কিছু মশলা দিয়ে মাখিয়ে দেয়। খেতে বন্ধুরা অপূর্ব লাগে। এর আগে আমরা কয়েকবার খেয়েছি, এর মধ্যে কোনো ঝালও থাকে না, কিন্তু এত সুন্দর টেস্ট লাগে। আমি অনেক রেস্টুরেন্টে খেয়েও এত সুন্দর টেস্ট কোথাও পাইনি। তো সেই জন্য আমরা কখনো আফগানি চিকেন খাবার হলে এই দোকানেই আসি। আর পিহুও এই চিকেন খেতে খুব ভালোবাসে, ও আবার এই চিকেনকে হোয়াইট চিকেন নামে জানে। তো দেখতে যেহেতু হোয়াইট কালারের হয়, সেই জন্য হোয়াইট চিকেন বললেই ওর খেতে খুব ইচ্ছে করে। তারপরে বন্ধুরা দেব আমার আর পিউর জন্য একটা ঠান্ডা ফ্যানটা কিনে দিল। তো কোল্ড ড্রিঙ্কস খেতে তো ভালোই লাগে, তো পিউও কোল্ড ড্রিঙ্কস খেতে খুব পছন্দ করে, কিন্তু আমরা ওকে বেশি কোল্ড ড্রিঙ্কস দিই না। একটুখানি মন খুশি করার জন্য অল্প একটু ও খেলো, তারপর আমি খেলাম। তো ফ্যানটা খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো খেতে। আমাদের রুটি আর আমাদের আফগানি চিকেন প্রায় রেডি হয়ে এসছে। তো এই দুটো খাবার আমাদের পার্সেল করে দিল। তো তারপরে আমি দেবকে বললাম আমি একটু আইসক্রিম খাবো, তো সেই জন্য আজকে একটু সমুদ্রের ধারে ঘুরতেও যাব আর একটু আইসক্রিমও খাবো। আর বৃষ্টি পড়ছে হালকা হালকা, আর এখন বৃষ্টিটা যেহেতু একটু কমেছে, আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা, একটু সমুদ্রের ধারে দাঁড়িয়ে আইসক্রিম খেতে খুব ভালোই লাগে। তো যেহেতু একটু অনেক দিন পর বেরিয়েছি বাড়ি থেকে, তো সেই জন্য ভাবলাম একটু আইসক্রিমই খাওয়া যায়। তো সেই জন্য দেব আমাদেরকে সমুদ্রের ধারে নিয়ে যাচ্ছে আইসক্রিম খাওয়ানোর জন্য। এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায়। তো এই আইসক্রিমটা আমি খাবো। আর দেব নিল হচ্ছে বাদাম মিল্কশেক। তো ও বাদাম মিল্কশেক খাবে আর আমি আইসক্রিম। তো আমি একটা আইসক্রিমে নিয়েছি, সেখান থেকে আমি আর পিউ দুজনে মিলে খাচ্ছি। তো পিউ আইসক্রিম খেতে খুব ভালোবাসে, আমি আর পিউ মজা করে আইসক্রিম খাচ্ছি, আর দেব খাচ্ছে বাদাম মিল্কশেক। আইসক্রিমটা দারুণ খেতে। এটা কি মাওয়া বালাই না? মাওয়া বালাই। কেমন লাগে পিউ? খুব টেস্টি খেতে। আমরা এখানে প্রায় দিনই আসি খেতে, খুব টেস্টি ভ্যারাইটিস রকমের আইসক্রিম পাওয়া যায় এখানে। বাড়ি চলে এলাম। ওই যে কি হচ্ছে, রেনকোট খুলছিস? হ্যাঁ, খুলে ফেল। এবার মাছগুলো ধুয়ে ফেলতে হবে। আজকে বন্ধুরা বাজার থেকে দু রকমের মাছ নিয়ে আসা হয়েছে। আর একটা হচ্ছে আপনার কাতলা মাছ, আর কাতলা মাছটা মোটামুটি 1.5 কেজি আছে। আর নেওয়া হয়েছে বাটা মাছ। তো বাটা মাছ তো আমরা যখন মেনল্যান্ডে থাকি, যখন কলকাতায় যাই বা বাড়ি যাই, তখনই খাওয়া হয়। এমনি এখানে তো আমরা প্রায় খাই না, এখানে তো আমরা সমুদ্রের মাছই বেশি খাই। তো সেই জন্য আমার হাজব্যান্ড বললো বাটা মাছ নিতে, কারণ বাটা মাছে সর্ষে দিয়ে ঝাল খেতেও খুব ভালোবাসে। তো সেই জন্য বাটা মাছও নেওয়া হয়েছে। তো এই 2 রকম মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি কৌটোর মধ্যে নিয়ে এটাকে ফ্রিজে স্টোর করে নেব। দু জায়গায় মাছ নিয়ে নিলাম, এবার ফ্রিজে রেখে দেবো।
ব্যাস এই যা মাছ আছে মোটামুটি এক সপ্তাহ আমাদের চলে যাবে। মাছ ধোবার পর পিউ বলল খুব খিদে পেয়েছে, সেই জন্য ওর জন্য রুটি আর আফগানি চিকেন আমি বের করে নিচ্ছি। তো সবগুলোকেই ফয়েলে মুড়ে যত্ন সহকারে দিয়েছে দোকান থেকে। তো ওর জন্য আমি রুটি আর আফগানি চিকেন নিয়ে নিলাম। তো ওকে এবার আমি রাতে ডিনার করিয়ে দেবো। এখানে দেখুন বন্ধু দুটো প্যাকেট দিয়েছে, একটাতে দেখছি সবুজ রঙের একটা চাটনি আছে আর একটাতে রয়েছে পেঁয়াজ। তো পিউ একটু পেঁয়াজ খেতে ভালোবাসে বলে ওকে একটু আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পিউ চলো খেয়ে নেবে। টেস্টি। এটা হচ্ছে কালকে চানা মশলা, এটা গরম করবো, রাতে খাবো আমরা। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, তো এখন তো ডিনারের টাইম, আমাদের ডিনার এখনো হয়নি। তো পিউকে খাইয়ে দিয়েছি, এবার আমি আর দেব দুজনে মিলে ডিনার করে নেবো। তো আজকে তো আমরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছি, সেরকম রান্না বান্না আমাকে কিছু করতে হয়নি, তো এই খাবারগুলোই খাবো। তো খেয়ে নিই চলুন। এই যে খাবার রেডি করা হয়ে গেছে, কালকের ওই কাবলি চানার তরকারি, যে হোয়াইট আফগানি চিকেনটা নিয়ে এলাম, চিকেন একটু সালাড, আর এই গ্রিন যে সসটা দিয়েছে ওটা আমাদের দুজনের হয়ে যাবে, একটা প্লেটেই নিয়ে নিয়েছি। এবার দেবকে দিয়ে দেবো খেতে। আমারটাও আমি নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেবো। বন্ধুরা এখন আমরা রাতে ডিনার করে নিচ্ছি সবাই মিলে, তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার আমার দেখা হবে একটা নতুন ব্লগে। বাই বাই।